কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরোলে যা হয়। রেফারিদের ঘুষ দেওয়ার অভিযোগ ঘাড়ে নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে বার্সা, আর সেটি দেখে মুচকি হাসছে রিয়াল। এবার সেই রিয়ালের হারির খবরই ফাঁস হলো। তারাও নাকি অনৈতিক সুবিধা নিতে বেশ কয়েকজন রেফারি এবং তাদের প্রধানের সাথে সখ্যতা করেছেন। বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে রশি টানাটানি চলছে রিয়াল এবং বার্সার মধ্যে। রেফারিকে অনৈতিকভাবে টাকা দেওয়ার অভিযোগের জবাব দিতে গিয়ে রিয়াল মাদ্রিদকেও টেনেছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। সংবাদ সম্মেলনে লাপোর্তা বার্সা কোনো অপরাধ করেনি এ দাবির পাশাপাশি রিয়ালকে ক্ষমতাসীনদের দল বলেও মন্তব্য করেন। খেলাধুলায় কেউ সুবিধা পেয়ে থাকলে সেটা রিয়ালই পেয়ে আসছে এবং ৭০ বছর ধরে এভাবে চলে আসার অভিযোগও করেন লাপোর্তা। রিয়ালও তেতে উঠেছে। ক্লাবের অফিসিয়াল চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভির এক ভিডিওতে ঠিকই এর উত্তর দেওয়া হয়েছে। একটি ভিডিও চিত্র দেখে চ্যানেলটির পক্ষ থেকে বার্সাকে পাল্টা প্রশ্ন করা হয়, ক্ষমতাসীনদের দল আসলে কারা? এ লড়াইয়ের মধ্যেই স্পেনের দুটি সংবাদ মাধ্যম লাপোর্তার অভিযোগের সত্যতা খুঁজে বের করার চেষ্টা করেছে। লা ভ্যানগার্দিয়া এবং মুন্দো দেপোর্তিভো স্পেনের রেফারিং কমিটির প্রধান পদটির সঙ্গে রিয়ালের যোগসূত্র খুঁজে বের করেছে। তারা একটি তালিকা করেছে যেখানে রেফারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ১০ জন কোনো না কোনোভাবে রিয়ালের সঙ্গে সম্পৃক্ত। আসলে দ্বন্দ্বটা এখন শুধু লা লিগা বনাম বার্সার মধ্যে আর সীমাবদ্ধ নেই, তা বার্সা বনাম রিয়ালও হয়ে দাঁড়িয়েছে। আর সেজন্য পাল্টা জবাব দেওয়া হয়েছে রিয়ালের পক্ষ থেকে। বার্সেলোনা সভাপতি বলেছিলেন, আমি একটি ক্লাবের কথা বলতে চাই, ক্লাবটি রিয়াল মাদ্রিদ। এই ক্লাব ঐতিহাসিকভাবে সবসময় সুবিধা পেয়ে এসেছে এবং এটা ছিল ক্ষমতাসীনদের ক্লাব। আপনাদের মনে করিয়ে দিতে চাই, ৭০ বছর ধরে রেফারিদের যারা নিয়োগ দিয়েছেন তাদের বেশিরভাগ হয় রিয়ালের পরিচালক, সদস্য কিংবা খেলোয়াড়। সেই রিয়াল মাদ্রিদে মামলায় নিজেদের উপস্থাপন করেছে এভাবে যে খেলাধুলায় দুর্নীতির শিকার হচ্ছে। এটা আসলে চিন্তার দৈন্যের সর্বোচ্চ প্রকাশ। বার্সার বিরুদ্ধে রেফারিকে অনৈতিকভাবে টাকা দেওয়ার অভিযোগ নিয়ে গত মাসে নিজেদের অবস্থান জানিয়েছিল রিয়াল। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছিল, এই ঘটনায় রিয়ালও ক্ষতিগ্রস্ত হবে। তারপর এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়ালকে ধুয়ে দেন লাপোর্তা। আর মাদ্রিদের ক্লাবটির টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিওতে বার্সাকে পাল্টা অভিযোগ দিয়ে বলা হয়, ক্যাম্প নূর উদ্বোধন করেন ফ্রাঙ্কোর মন্ত্রী জোসে সলিস রুইস। বার্সেলোনা ফ্রাঙ্কোকে ১৯৬৫ সালে সম্মানসূচক সদস্য পদ দেয় এবং ৩টি অনুষ্ঠানে তাকে পুরস্কার প্রদান করে। ক্যাম্প নূর ক্লাবটিকে ফ্রাঙ্কো ৩বার দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিলেন বলেও মন্তব্য করেছে রিয়াল টিভি। অর্থাৎ ক্ষমতাসীনদের দল যে আসলে বার্সা, পাল্টা অভিযোগে প্রকাশ করা ভিডিওতে সেই দাবি করা হয় রিয়ালের পক্ষ থেকে। এর মধ্যে স্পেনের দুটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা তালিকা বিতর্ককে নতুন করে যে উস্কে দেবে তাতে কোনো সন্দেহ নেই। রিয়ালের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত রেফারিং কমিটির প্রধানের দায়িত্ব পালন করা সেই ১০ জনের তালিকায় আছেন আলফানসো আলবেনিস জর্দানা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছেন, পরে রিয়ালের পরিচালক হন। কার্লোস বিয়েস্তা ভেগা রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং পরিচালক। লুইস কলিনা আলভারেস রিয়াল মাদ্রিদের সদস্য ও পরিচালক। রিয়ালের স্টেডিয়ামের পরিচালক পদেও ছিলেন তিনি। অ্যান্টনিও দে কার্সেস রিয়াল মাদ্রিদের সদস্য ও পরিচালক ছিলেন। জুলিয়ান রেতে মিনুয়েসা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, সদস্য ও পরিচালক ছিলেন। ইউলোজিও আরানগুরেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। এমিলিও সুয়ারেজ মার্সেলো রিয়াল মাদ্রিদের সদস্য ছিলেন। লুইস সাউরা দেল পান রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং সদস্য ছিলেন। আর্তুরো লোপেজ এসপিনোসা রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসে পেশাদার খেলোয়াড় হন। হোসে প্লাজা ১৯৬৭ থেকে ১৯৯০ পর্যন্ত রেফারিং কমিটির প্রধান ছিলেন। রিয়ালের সাবসিডিয়ারি দল প্লাস আলট্রায় খেলেছেন তিনি। হোসে প্লাজা ঘোষণা করেছিলেন, রেফারিং কমিটির প্রধান হিসেবে তার মেয়াদে বার্সেলোনা কখনো লিগ জিততে পারবে না। বার্সেলোনা তার মেয়াদে ২বার লিগ জিতেছে।